আমাদের সবারই কিন্তু পরিচিত কিছু দোকানদার মামা আছে। চায়ের দোকান হোক কিংবা হোক নিত্য প্রয়োজনীয় পণ্য, আমরা কিন্তু সেই পরিচিত দোকানদার থেকেই কেনাকাটা করি। এমনকি হাতের কাছেই অন্য দোকান অ্যাভেলেবল থাকলেও কিছুটা দূরে গিয়ে বরং সেই পরিচিত মামার দোকানে কেনাকাটা করার মধ্যে আলাদা একটা স্যাটিসফ্যাকশন কাজ করে। কারণটা কখনো ভেবে দেখেছেন? কারণটা হচ্ছে কাস্টমার সার্ভিস, বাংলায় বিক্রয় সেবা। বর্তমানের এই ভীষণ কম্পিটিটিভ মার্কেটে কেবলমাত্র ভালো প্রোডাক্ট আর একটি এফিশিয়েন্ট মার্কেটিং টিম থাকলেই যে বিজনেস ভালো চলবে এমনটা ভাবার কোনোই কারণ নেই। বর্তমানে বিজনেসের সবচেয়ে বড় অ্যাসেটই হচ্ছে একটি লয়াল আর ফিক্সড কাস্টমার বেস। আর এই লয়াল বা বিশ্বস্ত কাস্টমার তৈরি করা সম্ভব শুধুমাত্র প্রত্যেক কাস্টমারের চাহিদা অনুযায়ী সার্ভিস প্রদানের মাধ্যমে। আর সেই লক্ষ্যে আজকের ভিডিওতে আমরা দেখব কোন 5টি উপায়ে আপনি সেরা কাস্টমার সার্ভিস নিশ্চিত করতে পারেন। সবার প্রথমেই ফোনে অ্যাভেলেবল থাকুন। যত দিন যাচ্ছে জীবন যান্ত্রিক হচ্ছে, বাড়ছে অনলাইনের উপর নির্ভরতা। এখন বেশিরভাগ ক্ষেত্রে কাস্টমারদের সাথে আমাদের প্রথম যোগাযোগটা হয়ে থাকে ফোন কলের মাধ্যমে। তাই বিজনেস নাম্বারে আসা প্রত্যেকটা ফোন কলের ব্যাপারে সচেতন থাকতে হবে। প্রয়োজনে ফোন কল মেইনটেইন করার জন্য আলাদা লোক নিয়োগ করুন। কিন্তু কোনোভাবেই কাস্টমারের কোনো ফোন কল মিস করা যাবে না, কারণ প্রথমবার ফোন দিয়েই যদি কোনো কাস্টমার আপনাকে ফোনে না পায় সেটা কিন্তু আপনার ব্যবসার জন্য বেশ নেতিবাচক। এর পরের ব্যাপারটা হলো অযাচিত প্রতিশ্রুতি এড়িয়ে চলুন। ধরুন কাস্টমার আপনার কাছে এমন একটা প্রোডাক্ট চাচ্ছে যেটা এখন স্টকে নেই। এদিকে কাস্টমার 7 দিনের মধ্যেই প্রোডাক্ট চাইছে, কিন্তু চীন থেকে সেই প্রোডাক্ট আসতেই সময় লাগবে কমপক্ষে 15 দিন। এখন আপনি অনুরোধে ঢেকে গেলে কাস্টমারকে বললেন 7 দিনে প্রোডাক্ট ডেলিভারি হয়ে যাবে স্যার। সেল তো হয়ে গেল, কিন্তু এরপর কথা মতো 7 দিন পর কাস্টমার এসে হাজির, কিন্তু আপনি তো প্রোডাক্ট দিতে পারলেন না। এরকম প্রতিশ্রুতি হলো অযাচিত প্রতিশ্রুতি। ভালো কাস্টমার সার্ভিস নিশ্চিত করতে চাইলে কখনোই অযাচিত কিংবা অসম্ভব কোনো প্রতিশ্রুতি দেওয়া যাবে না। এর পরের টপিকটা হলো মনোযোগ দিয়ে ক্রেতার কথা শোনা। ধরুন আপনি কাউকে কিছু একটা বলছেন, কিন্তু সে আপনার কথায় মনোযোগ না দিয়ে অন্য কিছু করছে। আপনি কি আর কথা বলতে আগ্রহ পাবেন? নিশ্চয়ই না। কাস্টমার সার্ভিসের ক্ষেত্রেও ঠিক তাই। কাস্টমারের কথা মনোযোগ দিয়ে না শুনলে কাস্টমার কখনোই আপনার উপর ভরসা করবে না। চতুর্থ কাজটি হলো দক্ষ হাতে অভিযোগ সামলানো। কেউই স্বাভাবিকভাবে অভিযোগ শুনতে পছন্দ করে না, কিন্তু একজন সফল কাস্টমার সার্ভিস কর্মী হতে চাইলে আপনাকে অবশ্যই কাস্টমারের অভিযোগগুলো হ্যান্ডেল করা শিখতে হবে। যেমন কাস্টমার যদি রেগে থাকেন তাহলে প্রথমেই তার রাগ প্রশমিত করার চেষ্টা করুন। ভুল যারই হোক না কেন আপনার প্রতিষ্ঠানের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করুন। তাকে অনুভব করান যে তার ভোগান্তিতে আপনি ব্যথিত। ফলাফল, অভিযোগকারী কাস্টমার আপনার ও আপনার প্রতিষ্ঠানের প্রতি ভরসা পাবে। সবশেষে প্রত্যাশা ছাড়াই কিছু অতিরিক্ত করুন। দেখুন, একটু বাড়তি কিছু পেতে কে না পছন্দ করে। কাস্টমার সার্ভিসের ক্ষেত্রেও ঠিক তাই। কোনো একটি সেল শেষ হলে কাস্টমারকে তার গাড়ি পর্যন্ত এগিয়ে দিন। নিজের ভিজিটিং কার্ডটি দিয়ে যে কোনো সমস্যায় ফোন করতে বলুন। হাসি মুখে বিদায় দিন। দোকানে নতুন কাস্টমার আসা মাত্রই তাকে চা কিংবা কোল্ড ড্রিঙ্কস অফার করুন। এগুলোর সবই দায়িত্বের বাইরে গিয়ে কোনো প্রকার লাভের প্রত্যাশা ছাড়াই করুন। এতে আপনার কাস্টমার খুশি হবেন এবং আপনি প্রতিষ্ঠানের জন্য একটি লয়াল এবং ফিক্সড কাস্টমার বেস তৈরি করতে পারবেন। তাহলে সেরা কাস্টমার সার্ভিসের ক্ষেত্রে আমরা 5টি করণীয় দেখলাম। এগুলো হলো: 1. ফোনে অ্যাভেলেবেল থাকা। 2. অযাচিত প্রতিশ্রুতি এড়িয়ে চলা। 3. মনোযোগ দিয়ে ক্রেতার কথা শোনা। 4. দক্ষ হাতে অভিযোগ সামলানো। এবং সবশেষ 5. প্রত্যাশা ছাড়াই অতিরিক্ত কিছু করা। এই 5টি ধাপ অনুসরণ করে খুব সহজেই আপনি আপনার প্রতিষ্ঠানের কাস্টমার সার্ভিসকে নেক্সট লেভেলে নিতে পারেন।